হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সুস্মিতার কাব্যকথায় আরও একটি পর্বে সবাইকে স্বাগত জানাই। আজ তোমাদের সাথে ভাগ করে নেব আজকেরই সকালের একটি সুন্দর মুহূর্তকে। সবুজের মাঝে মন চিরকালই যেন অবুঝ হয়ে ওঠে আমার। আমি জানি তোমাদেরও কারোর কারোর তো নিশ্চয়ই হয়। আজ সকালে কিছুক্ষণের জন্য আমার সুযোগ হয়েছিল সবুজের সান্নিধ্যে সময় কাটানোর। আসলে ব্যাপারটা হলো, আমার ছেলেমেয়ের আজ আঁকার পরীক্ষা ছিল। সেই কারণেই ওদের নিয়ে চলে গিয়েছিলেন সাত সকালেই দক্ষিণ কলকাতার বাঘাযতীন অঞ্চলের মিলন সংঘ ক্লাবে। সেখানে ভাই বোনের পরীক্ষা চলছিল। সকাল 7:30 থেকে 9:30 পর্যন্ত ছিল তাদের আঁকার সময়। আমি এতটা সময় কি করব ভাবতে ভাবতেই এদিক ওদিকে একা একা ঘুরতে লাগলাম। পাশেই ছিল এই পাঁচিল ঘেরা ফাঁকা জায়গাটি। কত আর 2 ঘন্টা ধরে এদিক ওদিক একা একা ঘুরে বেড়াবো, কাউকে তো চিনিও না সেরকম। তাই ভাবলাম সময়টা এখানে বসে বসেই কাটিয়ে দিই। বাড়িতে যখন বলেছিলাম যে এই 2 ঘন্টার সময় কিভাবে আমি কাটাবো, বাড়ি ফিরে এসে আবার যাওয়ার ব্যাপারটা আমার ঠিক পছন্দ হয়নি। ওদেরকে একা ফেলে অচেনা জায়গায় একা রেখে আবার বাড়ি ফিরে আসবো, এই ব্যাপারটা ঠিক মন থেকে মেনে নিতে পারিনি। আবার অতক্ষণ বসে থাকাটাও একটু মুশকিল মনে হচ্ছিল আমার। তবে ছেলে মেয়ে অবশ্য মুশকিল আসান করেই দিয়েছিল। ওরা বলেছিল, মা তুমি বরং ওখানে বসে 2টো কবিতা লিখে নিও। সত্যি তো, লিখতে আমি ভীষণই ভালোবাসি। আর লেখার মধ্যে একবার যদি ডুবে যাই তাহলে 2 ঘন্টা সময় সহজেই কেটে যাবে। সেই কাজটি করছিলাম ওখানে বসে বসে। তারই মধ্যে এইরকম গালিচার মতো সবুজ ঘাসে ঢাকা মাঠটি আমার মন কেড়ে নিল। আমার মনটা চলে গিয়েছিল এই ঘাসের বাঁকে বাঁকে। আমি যে অঞ্চলটায় থাকি সেখানে শুধুই কংক্রিটের ঠেলাঠেলি। জানলা দিয়ে একটু দূরে অবশ্য একটা শিমুল তুলোর গাছ দেখা যায়। আর আমাদের বাড়ির ছাদে লাগিয়েছি কিছু ফুল ও সবজির গাছ। সবুজের সাথে সম্পর্ক বলতে এইটুকুই আমার। তোমরা যারা সবুজের মধ্যে থাকো, সবুজের সান্নিধ্যে থাকো, আমার খুব হিংসে হয় জানো তো। তোমাদের বিভিন্ন সময়ে তোমরা বিভিন্ন রিল শেয়ার করো বা বিভিন্ন ভিডিও পোস্ট করো, কি সুন্দর চারিদিকে সবুজ বাগান, তার মধ্যে তোমাদের কি সুন্দর সময় কাটে। আর আমি যেখানে থাকি শুধু ইট কাঠ পাথরের জঞ্জাল। কি আর করা, এই সমস্তটা নিয়েই তো আমাদের চলতে হবে। সেই জন্য যখনই সবুজের সাথে সান্নিধ্যে যাওয়ার সুযোগ পাই, আমি প্রাণ ভরে উপভোগ করি সেই প্রাকৃতিক সৌন্দর্যকে। আমার স্কুলেও জানো তো দারুণ সবুজে মোড়া পরিবেশ। আমার ভীষণ ভীষণ ভালো লাগে। একদিন তোমাদের অবশ্যই দেখাবো আমার স্কুলের কিচেন গার্ডেন আর নানান ফুলের গাছ। যাই হোক, তারপর সময়টা তো ধীরে ধীরে কেটেই গেল। তারই মধ্যে কিছু মানুষের সাথেও পরিচয় হলো। দেখতে দেখতে 2 ঘন্টা সময় কেটেও গেল। ছেলে মেয়ের আঁকাও শেষ হলো যথাসময়ে। তারপর আমরা চলে এলাম আমাদের হোম সুইট হোমে। তোমাদের সাথে তো আমি সবসময় আমার জীবনের নানান মুহূর্তদের ভাগ করে নিই, আজও তাই নিলাম। ভালো থেকো সকলে, দেখা হবে পরের একটি পর্বে। তোমাদের চারপাশের বাগানের চিত্র তোমরা পোস্ট করতে পারো, ভালো লাগবে আমার। আবার পরের পর্বে নিশ্চয়ই দেখা হবে। ততক্ষণের জন্য সবাইকে জানাই বিদায়। টাটা বন্ধুরা, ভালো থেকো।